নমস্কার বন্ধুরা। একদা প্রাচীন ভারতবর্ষে অর্জুন নামে এক যুবক বাস করতেন। অর্জুন একজন দক্ষ যোদ্ধা ছিলেন, কিন্তু তিনি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যে একটি বড় সিদ্ধান্তের সম্মুখীন হতে দেখেছিলেন। তিনি যখন যুদ্ধক্ষেত্রে দ্বারপ্রান্তে দাঁড়িয়েছিলেন যুদ্ধ করার জন্য, তার দায়িত্ব এবং বিরোধী পক্ষের তার আত্মীয় এবং প্রিয়জনদের প্রতি তার করুণার মধ্যে ছড়িয়েছিলেন। তখন তিনি তার সারথি ভগবান কৃষ্ণের দিকে নির্দেশনার জন্য ফিরেছিলেন। বিশৃঙ্খলা এবং বিভ্রান্তির মধ্যে ভগবান কৃষ্ণ অর্জুনের তার নিরবধি জ্ঞান প্রদান করেছিলেন। তিনি জীবনের অস্থিরতা, আত্মার চিরন্তন প্রাকৃতি এবং ফলাফলের প্রতি আসক্ত না হয়ে নিজের কর্তব্য পালনের গুরুত্বের কথা বলেছেন। কিন্তু তার সমস্ত শিকার মধ্যে ভগবান কৃষ্ণ সবকিছুর উপরে জোর দিয়েছিলেন। এমন দুটি শব্দ ছিল আত্মসমর্পণ এবং বিশ্বাস। আত্মসমর্পণ করুন, ভগবান কৃষ্ণ বলেছিলেন, মহাবিশ্বের বৃহত্তর জ্ঞানের কাছে আপনার অহংকার, আপনার ইচ্ছা এবং আপনার ভয়কে সমর্পণ করুন। সবকিছুকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন ছেড়ে দিন এবং ঐশ্বরিক ইচ্ছার কাছে আত্মসমর্পণ করুন। এবং বিশ্বাস, তিনি চালিয়ে গেলেন, জীবনের অন্তর্নিহিত মঙ্গলের উপর আস্থা রাখুন, ঘটনা প্রকাশের উপর আস্থা রাখুন, নিজের উপর আস্থা রাখুন এবং ঐশ্বরিক পরিকল্পনার উপর আস্থা রাখুন। এমনকি অন্ধকার সময়েও বিশ্বাস করুন যে পথ দেখানোর জন্য আলো অপেক্ষা করছে। অর্জুন ভগবান কৃষ্ণের কথাগুলি মনোযোগ সহকারে শুনলেন এবং যখন তিনি তাদের অর্থ শোষণ করলেন তখন তিনি তার উপর শান্তির অনুভূতি অনুভব করলেন। সেই মুহূর্তে তিনি বুঝতে পেরেছিলেন যে মহাবিশ্বের বৃহত্তর জ্ঞানের কাছে আত্মসমর্পণ করা এবং এর প্রকাশের উপর আস্থা রাখাই যে কোনো চ্যালেঞ্জকে অতিক্রম করা মূল চাবিকাঠি। তা যতই আদম্য মনে করা হোক না, করে বিশ্বাস স্পষ্টতার সাথে অর্জুন তার ধনুক এবং তীর তুলে নিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে তার ভাগ্যের মুখোমুখি হতে প্রস্তুত এবং যুদ্ধ যখন তুঙ্গে, তিনি ক্রোধ বা ঘৃণা থেকে নয়, বরং কর্তব্যবোধ এবং ন্যায়পরায়ণতার প্রতি নিষ্ঠার জন্য লড়াই করেছিলেন। শেষ পর্যন্ত কেবল অর্জুনই বিজয়ী হননি, বরং যারা তার অটল আত্মসমর্পণ এবং ঐশ্বরিক বিশ্বাসের প্রত্যক্ষ করেছিলেন। এবং তাই ভগবান কৃষ্ণ দুটি শব্দ উচ্চারণ করেছিলেন, আত্মসমর্পণ এবং বিশ্বাস। আগামী প্রজন্মের জন্য এটি পথ নির্দেশক আলো হয়ে ওঠে। তাদের মধ্যে মনে করে দেয় যে তারা যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হোক না কেন, এই দুটি সহজ পদ্ধতিতে সমস্ত সমস্যা দ্রবীভূত করার ক্ষমতা রয়েছে। তাই তাদের চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যায়। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় পেলে সাবস্ক্রাইব করে বসে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।